আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব অপিনিয়ন ম্যাটার্সের টেক্সট 3-এর হিস্টোরি রয়েছে ইনডেঞ্জার্ড অ্যানিমালস অফ বাংলাদেশ। ইনডেঞ্জার্ড মানে বিপন্ন বা বিলুপ্ত, অ্যানিমালস মানে প্রাণী, অফ বাংলাদেশ বাংলাদেশের বিলুপ্ত প্রাণীরা, প্রাণীসমূহ, প্রাণীগুলো, অ্যানিমালস হচ্ছে প্লুরাল রয়েছে। তো তোমরা একটু দেখো, ওয়াইল্ড লাইফ ইন বাংলাদেশ ইজ দ্য মেজর অ্যাট্রাকশন ফর দ্য ট্যুরিজম সেক্টর ইন দ্য কান্ট্রি। আমি যদি প্রতিটা শব্দের অর্থ অনুসারে করি তোমাদেরকে বোঝানোর জন্য, তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবা। ওয়াইল্ড লাইফ অর্থ বন্যপ্রাণী ইন বাংলাদেশ, বাংলাদেশে বন্যপ্রাণী, ইজ দ্য মেজর প্রধান অ্যাট্রাকশন আকর্ষণ। তো বাংলাদেশের বন্যপ্রাণী প্রধান আকর্ষণ, বাংলাদেশে বন্যপ্রাণী প্রধান আকর্ষণ ফর জন্য দ্য ট্যুরিজম অর্থাৎ পর্যটকের সেক্টর, পর্যটক বিভাগের ইন দ্য কান্ট্রি। বাংলাদেশে বন্যপ্রাণী দেশের দেশের পর্যটক বিভাগের প্রধান আকর্ষণ। আশা করি বুঝতে পেরেছি। This has led to many government initiatives aimed at protecting these populations from further decline. প্রতিটা শব্দের অর্থ অনুসারে যদি আমরা করি, দিস মানে এটি, হ্যাজ লেড প্রেজেন্ট পারফেক্ট টেন্স, লেট অর্থ পরিচালনা করা, তাহলে এটি পরিচালনা করা হচ্ছে, পরিচালিত হচ্ছে, পরিচালনা হয়েছে, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পরিচালনা হয়েছে, পরিচালিত হয়েছে টু মেনি গভর্নমেন্ট, অনেক সরকারি উদ্যোগ, ইনিশিয়েটিভস অনেক সরকারি উদ্যোগ, এইমড লক্ষ্যে অ্যাট রক্ষা করার লক্ষ্যে অনেক সরকারি উদ্যোগ পরিচালিত হয়েছে। দিস পপুলেশনস, এখানে প্রোনাউন রেফারেন্স রয়েছে, দিস মানে হচ্ছে এই বন্যপ্রাণীকে বলা হয়েছে, বাংলাদেশে যে বন্যপ্রাণী সেই বন্যপ্রাণীগুলিকে বলা হয়েছে পপুলেশনস। বলছে এই বন্যপ্রাণীগুলোকে, দিস পপুলেশনস মানে হচ্ছে এই বন্যপ্রাণীকে রক্ষা করার লক্ষ্যে বাংলাদেশের সরকারি অনেক উদ্যোগ পরিচালিত হয়েছে। ফরম ফার্দার ডেক্লাইন, ফার্দার মানে আরও, ডেক্লাইন মানে ধ্বংসপ্রাপ্ত বা অস্বীকার, তো আরও ধ্বংস বা বিলুপ্ত থেকে এই বন্যপ্রাণীগুলো রক্ষা করার লক্ষ্যে অনেক সরকারি উদ্যোগই পরিচালনা হয়েছে। আশা করি বুঝতে পেরেছি। দ্য ব্যান্ট্যাঙ্ক, ব্যান্ট্যাঙ্ক মানে একটি প্রাণীর নাম অর্থাৎ সার। দ্য ব্যান্ট্যাঙ্ক হিসপিট হিয়ার তো জানি আমরা যে খরগোশ। দ্য ব্যান্ট্যাঙ্ক হিসপিট হিয়ার অ্যান্ড এশিয়ান এলিফ্যান্ট আর মেইনলি থ্রেটেন্ড বাই পোজিং অ্যান্ড হান্টিং। পোজিং অ্যান্ড হান্টিং মানে হচ্ছে শিকার করা, তো শিকার করার ধারা মানে ব্যান্ট্যাঙ্ক হেভিটিয়ার এবং এশিয়ান হাতি আর প্রধানত মেইনলি মানে প্রধানত থ্রেটেন্ড মানে সম্মুখীন করা হয়, মানে প্রধানত হুমকি স্বরূপ। এখানে প্রধান হুমকি রয়েছে কেন? পোচিং এবং হান্টিং অর্থাৎ শিকার করার দ্বারা এই সমস্ত প্রাণীগুলোর প্রধান হুমকি স্বরূপ রয়েছে, প্রধান হুমকি তো রয়েছে শিকার করার মাধ্যমে, অর্থাৎ এই প্রাণীকে শিকার করার কারণে এই প্রাণীগুলো প্রধান হুমকির মধ্যে রয়েছে। ইফ দেয়ার পপুলেশনস আর নট মনিটরড অ্যান্ড গার্ডেড, এখানে পপুলেশনস মানে হচ্ছে এই বন্য প্রাণীদেরকে বোঝানো হয়েছে। এখানে কন্ডিশনাল সেন্টেন্স, শর্তমূলক সেন্টেন্স, যদি তাদের মানে তাদের পপুলেশন, এই তাদের সংখ্যাকে, তাদের জনসংখ্যা মানে এখানে তাদের সংখ্যাকে আর নট মনিটরড, যদি তাদের সংখ্যা আর মনিটর করা না হয়, এটি প্রেজেন্ট টেন্সের ভয়েস সেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ফর্মে রয়েছে। এই জন্য তাদের সংখ্যাগুলোকে, তার জনসংখ্যাকে যদি আর মনিটর করা না হয় এবং রক্ষা করা না হয়, তাহলে বা তবে দে মে সুন বিকাম এক্সটিংক্ট, তারা খুব শীঘ্রই বিলুপ্ত হয়ে যেতে পারে। আশা করি বুঝতে পেরেছি। এবার আসো এশিয়ান এলিফ্যান্ট অর্থাৎ এশিয়ান হাতি। দ্য ট্রাঙ্ক অফ দ্য এশিয়ান এলিফ্যান্ট ইজ বিলিভড টু কন্টেন আপ টু 60,000 মাসলস। যদি আমরা শব্দের অর্থ সহ অনুবাদ করি, ট্রাঙ্ক মানে হচ্ছে সুর, অফ দ্য এশিয়ান এলিফ্যান্ট, এশিয়ান হাতির সুর ইজ বিলিভড অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ফর্মে রয়েছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ফর্ম মানে হচ্ছে সাবজেক্ট নিজে করে না, সাবজেক্টকে দিয়ে করানো হয়। সেজন্য এশিয়ান হাতির সুর ইজ বিলিভড, বিশ্বাস করা হয়, এশিয়ার হাতির সুরকে বিশ্বাস করা হয় বা মনে করা হয়
টু কন্টেইন আপ টু 16,000 মাসেলস, অর্থাৎ 60,000 মাসেল পেশি ধারণ করতে পারে, বা পেশি 60,000 পর্যন্ত 60,000 পেশি পর্যন্ত এশিয়ান হাতিগুলোর শুরগুলো ধারণ করতে পারে বলে মনে করা হয়। এখানে সেটি বোঝানো হয়েছে। ইট ইজ ইউজড মানে হচ্ছে এই শুটাকে ব্যবহার করা হয়, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ফর্ম, এই জন্য এটাকে ব্যবহার করা হয় বাই দ্য এলিফ্যান্ট। হাতির এই শুটাকে ব্যবহার করা হয় ফর ডাস্টিং মানে ধুলাবালি পরিষ্কার করা, ধুলাবালির কাজে অর্থাৎ পরিষ্কারের কাজে ব্যবহার করা হয়। ব্রেথিং শ্বাস প্রশ্বাসের কাজে, ফিডিং খাওয়ানোর কাজে, ওয়াশিং ধোয়ার কাজে, এবং গ্রাসপিং এবং আদার ফাংশনস। গ্রাসপিং অর্থাৎ আঁকড়ে ধরা এবং অন্যান্য কাজও এগুলোকে এই শুটাকে ব্যবহার করা হয়। আসলে বুঝতে পেরেছি আমরা এটাকে। এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ফর্ম। এজন্য প্যাসিভ ফর্মগুলো সুন্দর করে শিখতে হবে। তোমাদের এই বর্তমান বইতে খুব প্রচুর প্যাসিভ ফর্ম রয়েছে। The elephant has a smooth skin, is gray in color, and has an average weight of 2.7 tons for females and 4 tons for males. এখানে বলা হয়েছে যে হাতির যে চামড়া রয়েছে, হাতির কি রয়েছে, তোমার মসৃণ ত্বক, হাতির মসৃণ ত্বক রয়েছে। এখানে হ্যাজ মানে কারো কোনো কিছু থাকা, যেমন আমার একটি কলম রয়েছে, আই হ্যাভ আ পেন, তোমার একটি বই রয়েছে, ইউ হ্যাভ আ বুক, এরকম আর কি। তো দ্য এলিফ্যান্ট হ্যাজ, হাতির রয়েছে স্মুথ স্কিন, মসৃণ ত্বক, স্কিন মানে ত্বক বা চামড়া, তো হাতির মসৃণ চামড়া রয়েছে, ইজ গ্রে ইন কালার, ধূসর কালার রয়েছে, অ্যান্ড হ্যাজ অ্যান অ্যাভারেজ ওয়েট অফ 2.7 টনস ফর ফিমেলস, অর্থাৎ মহিলার জন্য 2.7 টন গড় ওজন রয়েছে এবং পুরুষের জন্য 4 টন। এশিয়ান এলিফ্যান্টস আর মেইনলি ফাউন্ড ইন চট্টগ্রাম হিলস অফ বাংলাদেশ, an area less accessible to humans. যদি আমরা ভেঙে অনুবাদ করি তাহলে হবে এশিয়ার হাতির, প্রধানত এশিয়ার হাতিকে দেখো, আর মেনলিটা যদি আমরা বাদ দিই, অ্যাডভার্বটা যদি বাদ দিই তাহলে হবে আর ফাউন্ড, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ফর্ম। তাহলে এশিয়ান হাতিকে পাওয়া যায়, প্রধানত পাওয়া যায়, এশিয়ান হাতি পাই এরকম না, বরং এশিয়ান হাতিকে পাওয়া যায় কোথায় পাওয়া যায়, প্রধানত কোথায় পাওয়া যায়, বাংলাদেশের চট্টগ্রাম পাহাড়ি এলাকায়, বাংলাদেশের চট্টগ্রাম পাহাড়ি এলাকায় এই এশিয়ান হাতিগুলোকে প্রধানত পাওয়া যায়। আশা করি বুঝতে পেরেছি আমরা। অ্যান এরিয়া লেস অ্যাক্সেসেবল টু হিউম্যানস, কারণ এখানে মানুষের প্রবেশের দিকের খুব কম, অর্থাৎ এদিকে মানুষের আওয়া যাওয়া খুব একটা বেশি না, খুব কম আর কি, মানুষের আওয়াজ এখানে কম। অ্যাজ এ রেজাল্ট ফলে হিউম্যান এলিমেন্ট মানে মানুষ এবং হাতের মধ্যে কনফ্লিক্টস আর ফিউ ইন দিস রিজন, এই এলাকাতে, এই এলাকাতে মানুষ এবং হাতের মধ্যে দ্বন্দ্ব খুব কম, মানে নেই বললেই চলে, মানুষ এবং হাতের মধ্যে দ্বন্দ্ব নেই বললেই চলে, কারণ এখানে তো মানুষই প্রবেশ করে না, খুব কম মানুষ প্রবেশের দিকে রয়েছে, মানুষের আওয়াজে এখানে খুব কম, বিধায় এখানে মানুষ, এই এলাকার মধ্যে মানুষ এবং হাতের মধ্যে দ্বন্দ্ব নেই বললেই চলে। ফিউ মানে নেই বললেই চলে, কোনো কিছু না থাকাই নেই বললেই চলে, এরকম সেক্ষেত্রে আমরা ফিউ ব্যবহার করব। The primary threat to the Asian elephant's existence is habitat loss due to the increasing human population. এখানে যদি আমরা দেখি, the primary threat মানে প্রধান যে হুমকি স্বরূপ রয়েছে এশিয়ান এলিফ্যান্টস এক্সিস্টেন্স, অর্থাৎ এশিয়ান হাতির অস্তিত্বের টিকে থাকার যে প্রধান হুমকিটা রয়েছে সেটা হচ্ছে কি, ইজ হ্যাবিট লস, তার মানে আবাসস্থান হারানোই হচ্ছে তার এশিয়ান হাতির অস্তিত্ব থাকা প্রধান হুমকি স্বরূপ হচ্ছে এটাই, তার কি, আবাসস্থান হারানো। হ্যাবিটেট লস মানে আবাসস্থান হারানো। কি কারণে হারায় তারা, ডিউ টু দ্য ইনক্রিজ ইন হিউম্যান পপুলেশন, অর্থাৎ তাদের যে আবাসস্থান রয়েছে, হাতিদের যে আবাসস্থান রয়েছে, এই আবাসস্থানগুলো তারা কি কারণে হারায় সেটা এখানে বলা হয়েছে। ডিউ টু মানে কারণে, দ্য ইনক্রিজ ইন মানে বৃদ্ধি হওয়ার কারণে, হিউম্যান পপুলেশন মানব জাতি বা মানব জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে এই এশিয়ান হাতিরা তাদের অস্তিত্ব, তাদের যে আবাসস্থান হারিয়ে যাওয়ার একটি হুমকি স্বরূপ রয়েছে, প্রধান হুমকি স্বরূপ রয়েছে। আশা করি বুঝতে পারছি। আর তাদের অস্তিত্ব তারা এভাবে হারিয়ে ফেলে দিন দিন মানুষ বৃদ্ধি হওয়ার কারণে, মানুষ বাড়ার কারণে। এডিশনালি অর্থাৎ এই
তাছাড়াও বা এছাড়াও এলিফ্যান্টস ফেস ফসিং থ্রিডস অ্যাজ দে আর হান্টেড ফর আইভরি ফুড অ্যান্ড লেদার। এছাড়াও এলিফ্যান্টস কিসের সম্মুখীন হচ্ছে? এলিফ্যান্ট শিকারের সম্মুখীন হচ্ছে। ফেস মানে সম্মুখীন হচ্ছে, শিকারের হুমকির সম্মুখীন হচ্ছে, যেহেতু দে আর হান্টেড ফর আইভরি ফুড অ্যান্ড লেদার, এবং তাদেরকে কি কি কারণে শিকার করা হয়? এই যে দে আর হান্টেড, তাদেরকে শিকার করা হয় কি কারণে? হাতির দাঁত, খাদ্য এবং চামড়ার জন্য। হাতির দাঁত, খাদ্য ও চামড়ার জন্য এই হাতিগুলোকেই শিকার করা হয়। আসলে বুঝতে পেরেছি। এই ছিল এশিয়ান এলিফ্যান্ট, অর্থাৎ তোমাদের এই অফিয়ান ম্যাটার্সের 8 নম্বর পেজের টেক্সট 3 এর অর্থ সহ সমাধান, অর্থ সহ অনুবাদ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা, এই ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে প্রমোট বা শেয়ার করে দাও এবং কমেন্ট করো কেমন লাগলো তোমাদের কাছে ক্লাসটি, এবং প্লিজ ক্লাসটিকে অবশ্যই, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।